এটা কত চালের খিচুড়ি রান্না করা হয়েছে? আমরা গতকাল করেছি, জোরে বলুন, 6 বস্তা চালের খিচুড়ি করেছি। সেই 6 বস্তা চালের মধ্যে 1 2 3 4 5 9টা পাড়াকে আমরা ক্যাপচার করেছি। 9টা পাড়াকে আমরা বিভাজন করেছি কালকে আর আজকে মিলে। হ্যাঁ, আজকে মিলে। না আজকে কালকেরটা আমরা করেছি 7 বস্তা, আর আজকে আমাদের চলছে। এখন আমার কাছে ঠিক নেই রিপোর্ট যে কত বস্তা অলরেডি মোটামুটি 4-5 বস্তা। না, যদি আমরা মনে করো একদিন আমরা হয়তো খিচুড়ি খাওয়াতে চাইলাম, তো আমরা একদিনে ভাই অত লম্বা কভার করতে পারবো না। তো আমরা চাইছি যে 2-3টে পাড়া যদি কভার করতে চাই, কত চাল রান্না করলে আমাদের হবে? 2-4টে পাড়াকে কভার করতে গেলে আপনার, আর যে পাড়ায় খুব অসুবিধা হয়েছে সে পাড়ার কথা বলবো। 5 কুইন্টাল চাল, 5 কুইন্টাল লাগবে, 5 কুইন্টাল মানে রান্না করতে হবে। আচ্ছা, আর ছেলে মেয়েদের কি প্রয়োজন জিনিস এখানে? ছোট বাচ্চাদের দুধ বা এগুলি কি প্রয়োজন আছে? আচ্ছা, ওষুধ কি এখনই প্রয়োজন না কিছুদিন পর? ওষুধ এমিডিয়েটলি দরকার। রোগ দেখা দিল, পর্যাপ্ত পরিমাণে হ্যালোজিন ট্যাবলেট বা পায়খানা, জ্বর, সর্দি তাদের ব্যবস্থা এবং পোশাক, খাদ্য, এইসব জিনিসগুলো আগের জোগালে আজকে বন্যায় কৃষি ক্ষতি হয়েছে, এরপর কিন্তু স্বাস্থ্য হানি হবে। যখন জলবাহিত রোগগুলো ছড়িয়ে পড়বে, তার আগাম যদি সতর্ক কিছু নেওয়া যায়, সেই ব্যবস্থা যদি প্রয়োগ করা যায়, বা ভ্যাকসিন কিংবা জ্বরের জন্য প্যারাসিটামল ট্যাবলেট বা পায়খানার জন্য মেট্রোজিল ট্যাবলেট বা তোমার যে কোনো ট্যাবলেট। আর কোনো সংস্থা বা কোনো সরকারি কোনো সহযোগিতা এসেছে? সরকারি সাহায্য, বিশেষ করে আমনে কৃষকরা লোন নিয়েছিল, সেই ধান তো না, এই বন্যার জন্য কোনো রিলিফ রিলিফ তো দিতেই হবে। এবং না, আমি বলছি কি, বন্যা পর্যন্ত এখন যে বন্যা হয়েছে, কোনো রিলিফ কি এসেছে কি? সরকারি কিছু সাহায্য এসেছে। আচ্ছা, দিয়েছে সবাইকে? কিছু কিছু দিচ্ছে। আচ্ছা, সব জায়গায় তো পৌঁছানো যাচ্ছে না। জলটা নেমে যাওয়ার পর সব জায়গায় পৌঁছাবার সুবিধা হবে, তখন পর্যাপ্ত পরিমাণে রিলিফের সাহায্য দিলে ভালো হয়। আচ্ছা, এখন পর্যন্ত মানে কতটা রিলিফ? মানে তার সাথে তিরপল, অনেক বাড়ি তো মাটির বাড়ি ভেঙে গেছে। যদি বেসরকারি কোনো সংস্থা থেকে তিরপলের ব্যবস্থা, যে বাড়িগুলো ধসে গিয়েছে সেই বাড়িগুলো তিরপল দিলে তারা কোনো রকমের বাঁধে বা কোনো আশ্রয়ে থাকতে পারে আর কি। সেরকম ব্যবস্থা করলে সরকারি সংস্থা খুব উপকৃত হয় গ্রামের মানুষ। ঠিক আছে, ঠিক আছে। বলুন আরো।